প্রতি রাতের মতো আজকেও আমরা বাইরে ঘুরতে বের হয়ে গেছি। আমরা মা ছেলে সারাদিন অপেক্ষা করি কখন ওর বাবা আসবে আর আমরা বাইরে বের হব। তবে আজকে আমাদের কপালটা একটু খারাপ, কেননা বাসা থেকে বের হওয়ার সাথে সাথে বাইরে প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেছে। তবে এই বৃষ্টিতে ভেজা রাতের পরিবেশটা আমার ভীষণ ভালো লাগছিল। আমাদের কাছে ছাতা থাকা সত্ত্বেও ছাতাটা আমি খুলিনি। ভিজতে ভিজতেই আমরা চলে এলাম খিলগাঁও তালতলা মার্কেট। এখানে প্রায় রাতেই আসা হয় আমার পছন্দের কর্ন খাওয়ার জন্য। এটা কিন্তু খেতে ভীষণ মজার, আর এই দোকানটা কিন্তু আপন কফি হাউসের পাশে। প্রায় 4 বছর আগে আমি এই কর্নটা খেয়েছিলাম বসুন্ধরা সিটি শপিং মলে। ওখানে এটার প্রাইস কিন্তু অনেক বেশি ছিল, তবে এখানে এটার প্রাইস অনেক রিজনেবল। আমি তো ভাইয়াকে বলছিলাম, ভাইয়া কর্নটা যদি একটু বেশি দেন, মেয়োনিজটা কম দেন, কোনো সমস্যা নাই। ভাইয়া বলছিল ঠিক আছে আপু, কোনো সমস্যা নাই। রাতের বেলা কর্ন খাবো আর রাস্তা দিয়ে হাঁটবো, কত সুন্দর একটা মনোরম পরিবেশ। আর আমার তো এই লাইট, মানুষজন, এত চিৎকার চেঁচামেচি রাতের বেলা আমার ভালো লাগে। মানুষজন দেখলেই মনটা ভালো হয়ে যায়। চারিদিকে অনেক আলো আর মানুষজন, মনেই হয় না যে এখন রাত, মনে হয় একদম দিনের মতন। তবে দিনের থেকে রাতের বেলা শপিং করতে বা ঘুরতে বের হতে আমার ভীষণ ভালো লাগে। নিহানের বাবাকে রাস্তায় দাঁড় করিয়ে আমি চলে এসেছি কর্ন নেওয়ার জন্য, কারণ এখানে আবার পার্কিং করতে সমস্যা। আমি নিহানকে সাথে করে নিয়ে আসছি। এখানে কিন্তু এই কর্নটা তোমরা ভিতরে বসেও খেতে পারবা, কারণ এইটা একটা রেস্টুরেন্টেরই অংশ। তবে এর আগে যখন আমরা খেয়েছিলাম তখন ভিতরে বসে সবাই মিলে খেয়েছিলাম। তো আজকে আমরা এখানে বসবো না, আমি কর্নটাকে হাতে করে নিয়ে আসছি বাইরে। এখন আমরা রাস্তা দিয়ে হাঁটবো আর খাবো। দেখো এটা দেখতে কতটা লোভনীয়, আমার তো বেশ ভালো লাগে। তোমরা কি কখনো ট্রাই করেছো? করলে আমাকে বলে যেও।